বাড়ন্ত বয়সী বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধির জন্য দরকার পুষ্টিকর ও সুষম খাদ্য, যা তাদের সঠিক ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। তো আজকের পর্বে তেমনই 3টি পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার খাবার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবার 3টি তৈরি করে আপনারা 10 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদেরকে সকালে, দুপুরে ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন। খাবার 3টি খুবই সহজপাচ্য, বাচ্চারা খুব সহজে হজম করতে পারবে, সেই সাথে পর্যাপ্ত পুষ্টির চাহিদা পূরণ হবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বাচ্চার সকালের নাস্তার আয়োজনে। এজন্য দেখুন, প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি 3টি কাঠবাদাম আর 3টি কাজু বাদাম, সেই সাথে নিয়ে নিচ্ছি 3টি খেজুর। এই সবগুলোকে আগেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার নর্মাল পানি দিয়ে এগুলোকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। এতে করে খোসাগুলো নরম হয়ে আসবে। তো খোসাগুলো নরম হয়ে আসার পরে আমি কাঠবাদামের খোসাগুলো তুলে নিয়েছি, সেই সাথে খেজুরের মধ্যে থাকা বিচিটাও ফেলে দিয়েছি। এবার এগুলোকে ব্লেন্ড করে নিব। আর এই যে দেখুন, সবগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন কিন্তু এগুলো একদম মিহি পেস্ট হয়ে গেছে। এবার চলে যাচ্ছি চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন ঘি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারবেন, তবে ঘি, বাটার এগুলো কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো, বিশেষ করে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের পাশাপাশি বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে। ঘি গলে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা বুঝে পরিমাণ মতন সুজি। আমি এখানে কেনা সুজি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু নিজেদের হাতের তৈরি চালের সুজিটাও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, নেড়ে চেড়ে সুজিগুলোকে আমি 1.5 থেকে 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং সুজির কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব সুজি সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি এবং নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদের জন্য দিয়ে দিব 1 চিমটি লবণ। এখানে আপনারা 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে চাইলে কিন্তু লবণটা স্কিপ করে যেতে পারেন, যদি আপনার বাচ্চা লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত হয় তাহলে। নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এখন হচ্ছে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে আমরা সুজিগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। দর্শক, সুজি সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যেই সুজি সিদ্ধ হয়ে যায়। আর এই যে দেখুন, আমার কিন্তু এখানে সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং এরকমের ঘনত্বে চলে এসেছে। এই পর্যায়ে আমরা বাদাম আর খেজুরের যে পিউরিটা ব্লেন্ড করে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দর্শক, বাদাম, খেজুর এগুলা কিন্তু বাচ্চাদের জন্য সুপার ফুড। এগুলা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের পাশাপাশি বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে, সেই সাথে বাচ্চাদের উচ্চতা বাড়ায় এবং বাচ্চাদের বিভিন্ন পুষ্টি চাহিদা পূরণ করে, কারণ এর মধ্যে অনেক পুষ্টিগুণ রয়েছে। তো যাই হোক, নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব। 1 থেকে 1.5 মিনিটের মতন রান্না করে আপনি আপনার বাচ্চাকে যেমন লিকুইড রেখে খাইয়ে অভ্যস্ত সেভাবেই চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো এরকমের ঘনত্বে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে খাবারটি আরও বেশি পুষ্টিকর, মজাদার ও ক্যালোরিবহুল করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন মিষ্টি দই। এখানে আপনারা মিষ্টি দইয়ের পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন, তবে আমার বাচ্চা মিষ্টি দইটা দিলে খেতে বেশি পছন্দ করে, তো এজন্য হচ্ছে আমি ঘরে তৈরি মিষ্টি দইটা এখানে ব্যবহার করছি। আর ঘরে কিভাবে মিষ্টি দই তৈরি করবেন সেটার রেসিপিও আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। এবং দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতন চিয়া সিড। চিয়া সিড শিশুদের পুষ্টির জন্য একটি দুর্দান্ত ও সুপারফুড, যা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ফাইবার এবং ক্যালসিয়াম সমৃদ্ধ। এটি শিশুদের মস্তিষ্ক, হাড় ও পেশির বিকাশে এবং হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আর এই চিয়া সিড কিন্তু আপনারা 7 থেকে 8 মাস বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। প্রথমে অল্প পরিমাণ দিয়ে শুরু করবেন, আস্তে আস্তে পরিমাণটা বাড়াবেন। এটা অনেক পুষ্টিকর একটি খাবার। আর এই তো এখন কিন্তু সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য রেডি। এই খাবারটি তৈরি করে আপনারা 8 মাস থেকে 5 বছর একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম বাচ্চার চাহিদা বুঝে পরিমাণ অনুযায়ী পোলাওর চাল। এখানে আপনারা পোলাওর চালের পরিবর্তে চাইলে কিন্তু রেগুলার ভাতের চালটাও নিতে পারেন, তবে মাঝে মধ্যে একটু খাবারের ভিন্নতা আনতে সুগন্ধি পোলাওর চাল ব্যবহার করলে বাচ্চারা পছন্দ করে খায়। তো এরপরে আমি এখানে যে পরিমাণে চাল নিয়েছি সেই পরিমাণে মুগের ডাল নিয়েছি। এখানে আপনারা অবশ্যই মুগের ডালটা ব্যবহার করবেন, কারণ মুগ ডাল কিন্তু বাচ্চাদের পেট ঠান্ডা রাখে, এক কথায় বাচ্চাদের গ্যাসের সমস্যাও কম তৈরি করে। তো এরপরে আমি এখানে দেখুন নিয়েছি সবজি হিসেবে নিয়েছি মিষ্টি কুমড়া আর গাজর।
আর এই গরমে চেষ্টা করবেন বাচ্চাদেরকে 2-3টা সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াতে, একসাথে অনেকগুলো সবজি দিবেন না। তো যাই হোক, সবজিগুলোকে আমি এরকম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে। তো এরপরে হচ্ছে আমি এগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। আমি এখানে প্রায় 2 কাপের একটু বেশি পরিমাণে পানি দিয়েছি, যাতে চাল ডাল এবং সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে। একটা ঢাকনা দিয়ে ঢেকে এবার নিয়ে যাচ্ছি চুলায়। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। দর্শক, এখানে চাইলে কিন্তু বিভিন্ন মশলা ব্যবহার করা যেত, তবে খাবারটি যেহেতু আমি একদম সিম্পলভাবে সহজ উপায়ে রান্না করব এবং সহজ পাচ্য করে, এজন্য আমি এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করছি না। তবে এই বলে যে খাবারটি মজাদার হবে না সেটা কিন্তু না, অবশ্যই খাবারটি মজাদার হবে। আর মজাদার করার জন্য আমরা এখানে পরবর্তীতে কিছু উপকরণ যুক্ত করব। তো এই তো সব কিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, চাল ডাল সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা একটা আলু ম্যাশারের সাহায্যে খাবারটি ম্যাশ করে দেব। অনেকেই এখানে খাবার ম্যাশ করার পরিবর্তে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো বাচ্চাদের খাবার ব্লেন্ড করে না দিয়ে এভাবে ম্যাশ করে দিবেন। এতে করে বাচ্চাদের খাবারে যেমন স্বাদটাও ঠিক থাকবে, তেমনি পুষ্টিটাও ঠিক থাকবে। তো এই তো আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের বাচ্চারা যেভাবে খেয়ে অভ্যস্ত সেভাবে ব্লেন্ড করে নেবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন ঘি, 1/2 চা চামচেরও কম পরিমাণে জিরার গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ। দর্শক, যে সকল বাচ্চারা লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত তাদের ক্ষেত্রে এখানে লবণটা স্কিপ করে যাবেন। আর এই যে ঘিটা আমরা ব্যবহার করলাম, এতে করে খাবারটি যেমন ক্যালোরিবহুল হবে তেমনি পুষ্টিকর হবে। সেই সাথে এখানে আমরা জিরার গুঁড়া ব্যবহার করেছি, এতে খাবারটি মজা হবে এবং সুন্দর একটা ফ্লেভার বের হবে। এই তো এবার নেড়ে চেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে যে যেমন ঘনত্বে রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এভাবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। তো প্রথমে আমি এখানে একটা জালির মধ্যে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা বুঝে পরিমাণ অনুযায়ী সাদা চিরা। আমি এখানে সাদা চিরা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু লাল চিরাও নিতে পারেন। সাদা চিরার তুলনায় লাল চিরায় পুষ্টিগুণ বেশি থাকে। তো যাই হোক, এবার হচ্ছে চিরাগুলোকে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিচ্ছি। আমি অন ক্যামেরায় চিরাগুলোকে একবার ধুয়ে নিচ্ছি, তারপরে অফ ক্যামেরায় চিরাগুলোকে আরও ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিব। এই তো চিরাগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার হচ্ছে এভাবেই একটা সাইডে রেখে দিচ্ছি, এতে করে চিরাগুলো ভিজে অনেকটা নরম এবং সফট হয়ে আসবে। তো এরপরে হচ্ছে আমি এখানে খুব ভালো পাকা দেখে একটি আম নিয়েছি। আমটিকে কিন্তু আমি আগেই 10 মিনিটের জন্য ভিজিয়ে আমটি ফরমালিন মুক্ত করে নিয়েছি। তো যাই হোক, এরপরে হচ্ছে এই যে ছুরির সাহায্যে আমের বোটার অংশটা আমি কেটে ফেলে দিয়েছি। তারপরে এভাবে আগলা করে আমি চারোপাশ খোসাটা আর কি কেটে নিয়েছি। তারপরে যেভাবে আমি ছিলে নিলাম। তো এই তো আমটা কিন্তু ভালোভাবে ছিলে নিয়েছি। এবার হচ্ছে হাতের সাহায্যে চটকে আমের আঁটি থেকে আমগুলোকে বের করে নিচ্ছি। আর এই তো আমের একটা ভালো পিউরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিরাগুলোকে দিয়ে দিব। তার আগে চিরাগুলোকে এভাবে হাত দিয়ে চটকে নরম করে নেব। তো যাই হোক, এই তো ভালোভাবে চটকে নরম করে নিয়েছি। এবার হচ্ছে আমের সঙ্গে চিরাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অন্য আর একটা পাত্রে ট্রান্সফার করে নেব। তারপর আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য, আর একটু পাতলার জন্য দিয়ে দিচ্ছি গরুর দুধ। যে বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে আপনারা এখানে নর্মাল পানি ব্যবহার করতে পারেন, অথবা গরুর দুধ পানি কোনোটাই না ব্যবহার করলে চলবে। তো যাই হোক, এই তো এখন হচ্ছে বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। দারুণ মজার পুষ্টিগুণে ভরপুর একটি নাস্তার রেসিপি।